নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করেছি পালং শাকের চচ্চড়ি। শীতকাল মানেই তো এবারে ঘরে ঘরে চচ্চড়ি, শাক সবজি। শীতকালে এগুলো একটু বেশিই হয়। আমি আজ পালং শাক চচ্চড়ি করলাম, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। দেখো কেমন লাগে। পালং শাকগুলো কেটে জলে ভিজতে দিয়েছি, 2-3 বার ধুয়েছি আগে। এখানে শিমের টুকরো, একটা বড় সাইজের আলু, একটা মূলো, একটা গাজর, একটা বেগুন আর কিছুটা বড়ি সব আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজলাম, এবারে তুলে নেব। এইবারে ফোড়নে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে, তার সাথে একটা তেজপাতা। পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা মূলো আর গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলুগুলো। এক চামচ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আলু, মূলো আর গাজর 2 মিনিট ভেজে নিচ্ছি। দু 4 মিনিট ভেজে নেবার পর এবারে আমি শিম আর বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর উপরে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। সবজির সাথে শাকটাকে ভালো করে মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। সাত 8 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, শাকটাও অনেক কমে গেছে। এবারে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, 3 চামচ সর্ষে বাটা, অবশ্যই ছেঁকে দিয়েছি,
ভেজে রাখা বড়িগুলো আর স্বাদ মতো নুনটা অবশ্যই চেক করে দিতে হবে। আগেও আমি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময়। এবারে আমি একটু নেড়ে চেড়ে আবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেব। আঁচটা কমানো ছিল। এবারে আমি আঁচটা বাড়িয়ে দিয়ে এই জল ভাবটাকে একটু টেনে দেব। এই সময় দিয়ে দিলাম 1 চামচ চিনি। মিষ্টি ছাড়া তো শাক ভালো লাগে না। শাক দিয়ে অনেক জল বেরিয়েছে, সেই জন্য এই জলটাকে একটু মেরে দিতে হবে। চচ্চড়ির জলটা অনেকটাই শুকিয়ে গেছে, একেবারেই শুকিয়ে গেছে। দেখো এরকম হয়েছে। জানি তোমরা সব আমার থেকেও ভালো রান্না করতে পারো, তবুও কেমন লাগলো একটু জানিও। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ।